আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। চলছে শীতের মৌসুম মানেই হরেক রকম সবজির মৌসুম। শীতকালে বের হওয়া নতুন নতুন শাকসবজির স্বাদ কিন্তু অন্যরকম মজাদার হয়ে থাকে। শীতের মৌসুমের অন্যরকম জনপ্রিয় সবজি হলো শিম। আজকে তাই আপনাদেরকে তৈরি করে দেখাবো শিম ভর্তা। চলুন তাহলে দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। আজকে শিম ভর্তা তৈরি করার জন্য আমি 200 গ্রাম পরিমাণ শিম নিয়েছি। শিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দুই দিকটা কেটে নিয়েছি। আজকে শিম ভর্তার সাথে আমি মাছও অ্যাড করব। তার জন্য আমি এক টুকরো রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছ কিন্তু শিম ভর্তার স্বাদটাকে আরো বহুগুণে বাড়িয়ে দিবে। শিম ভর্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যানে নিয়ে নিয়েছি 3 কোয়া রসুন। 3 কোয়া রসুনটাকে আমি মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 12 থেকে 15টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো যাতে ফুটে না ওঠে তার জন্য মাঝখান থেকে সামান্য চিড়ে নিয়েছি আমি। এখন কাঁচামরিচ এবং রসুনগুলোকে খুব ভালো করে শুকনো প্যানে ভালোভাবে টেলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পোড়া পোড়া ভাব চলে আসে। রসুন এবং কাঁচামরিচ ভাজা হয়ে এমন পোড়া পোড়া হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। একই প্যানে এখন আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন সবগুলো শিম দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানিটা ভালোভাবে ফুটে আসলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে শিমগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। শিমটা ভালোভাবে সিদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। শিমগুলো সিদ্ধ হয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এখন আমরা মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভাজার জন্য প্রথমে মাছটাকে সামান্য পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। মাছটাতে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে ভাজতে চলে যাব। মাছটাকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে এলে মাছটা দিয়ে দিব। এখন মাছটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। এখন শিম, কাঁচামরিচ এবং রসুনগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাপুতাতেও বেটে নিতে পারেন। আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়ে আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিছুটা আড়া বাটা রেখে দিয়েছি, এতে করে ভর্তা খেতে ভালো লাগে। শিম ভর্তা তৈরি করার জন্য আরও আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি এবং যে মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম সেই মাছটাকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে করে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে। যে সরষের তেলে আমি মাছটা রান্না করেছিলাম সেই তেলটা এখন আমি নিয়ে নিয়েছি, সাথে আরো 1 টেবিল চামচ পরিমাণ আমি সরষের তেল নিয়ে নিয়েছি। এখন ভালো করে সবকিছু কষলে মিশিয়ে নিতে হবে। তেল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা শিম, রসুন এবং কাঁচামরিচের মিশ্রণটা। এখন সবকিছু আবার খুব ভালোভাবে কষলে মিশিয়ে নিলে আমাদের শিম ভর্তা একদম রেডি। তো
তৈরি হয়ে গেল খুবই মজাদার শিম ভর্তা। শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শিম ভর্তা খেতে অসাধারণ লাগে। তাহলে দেরি না করে আজকেই বাসায় ট্রাই করে ফেলুন এই অসাধারণ শিম ভর্তার রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাদের পিছে পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপ লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.